নমস্কার বন্ধুরা, সোনার স্বাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি একটি পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো তন্দুরি পনির বাটার মশলা। রেসিপিটি আমি নিজস্ব চিন্তা থেকেই তৈরি করেছি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি দেখতে পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি একটু টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু তন্দুরি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট রাখলে হবে। যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে তোমরা 20 মিনিটও রাখতে পারো। একটু রেখে দিলে পনিরের ভেতরে মশলাটা ভালো ঢুকে যাবে। এ দেখো পনিরের পিসগুলো আমি ছোট করে টুকরো করিনি। প্রথমে আমি বড় বড় পিস করেই পনিরগুলোকে একটু ম্যারিনেট করতে দিচ্ছি। আমার এই রেসিপি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি অন্য সকল রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পনিরের টুকরোগুলো সব আমি আস্তে আস্তে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর একটি প্যান আমি গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে একটু বাটার আমি দিয়ে দিলাম। বাটারটা একটু গরম হলেই তার মধ্যে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব। এক পিঠ আমার প্রায় হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। এপিট ওপিট একটু লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। তারপর এইগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর প্যানটা একটু পরিষ্কার করে তারপরে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল আর একটু বাটার। এবার বাটারটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা আর দিয়ে দেবো একটু জিরে। একটু পরেই দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 7-8 কোয়ার মতন রসুন আর দিয়ে দেবো 3-4 টুকরো ছোট আদা। এবার সব কিছু হালকা করে মিশিয়ে দিয়ে দেবো একটা বড় টমেটো। এবার সব কিছু খুন্তি দিয়ে অল্প অল্প নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে একটু কাজু বাদাম, 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি আর কিছু চালমগজ। এবার সব কিছু ভালো করে একটু হালকা হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ সব কিছুই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এরপর প্যানের মধ্যে আবার একটু সাদা তেল আমি গরম করতে দিলাম। দিয়ে দিলাম একটু বাটার। এরপর দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগের থেকে যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেটার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি একটা বাটির মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নেব। সেটা আমি দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এটাকে আমি কষিয়ে নেব। একটু তেল ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যন্ত এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি যে মশলাটা করেছিলাম সেটার বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একটু একটু ফুটে উঠছে। এরপর আমি এতে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নিয়ে একটু চিনি দেবো। পনিরের রেসিপিতে একটু চিনি দিলে একটু টেস্টটা ভালো আসে। এরপর সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পর একটু গরম জল আমি দিয়ে দিলাম গ্রেভিটাকে করার জন্য। গরম জলটা একটুখানি ফুটে উঠলে এর মধ্যে আমি আগের থেকে টুকরো করা পনিরগুলো সব দিয়ে দেবো। আগে আমি হাতে ঘষে একটু কসুরি মেথি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি ব্যবহার করার জন্য পনিরের রেসিপি খুব ভালো টেস্ট হয় খেতে।
গ্রেভি আমার রেডি। এবার আমি পনিরের টুকরোগুলো সব মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে। পনির দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আর একটু 10 থেকে 15 মিনিট মতন আমি পনিরগুলোকে গ্রেভিটার সাথে ভালো করে ফুটতে দেবো। দেখতে পাচ্ছ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করার ফলে পনিরটার কালার কত সুন্দর এসছে। কোনো ফুড কালার আমি এতে ব্যবহার করি না। এরপর উপর থেকে আমি একটু আগে থেকে ফ্রেশ ক্রিম বাটিতে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দেব। গ্রেভি ফুটে বেশ ঘনই হয়ে গেছে। ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলে গ্রেভিটা আরও সুন্দর ঘন হয়ে আসবে এবং খেতেও খুব ভালো হবে। পনিরের রেসিপিতে তোমরা সবসময় একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে গ্রেভিটা খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতন বাটার। বাটার দিয়ে এটাকে আর বেশিক্ষণ রান্না করব না। আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে লাস্টে ঢাকা দিয়ে দেবো। এবার 10 মিনিট পর নামিয়ে সার্ভ করব। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। ধন্যবাদ আমার এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য। আবার দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে।